বোন দাঁড়া, বলছিলাম কি আমার একটা শখ ছিল, তোর যেদিনকে বিয়ে হইব সেদিন তোরে রিস্কে করে আমি তোর শ্বশুর বাড়ি দিয়ে আমু, তোরে আর তোর জামাইরে। আমি চাইতেছিলাম এই শখটা আজকে পূরণ করুম, যেহেতু তোর আজকে বিয়া, তুই শ্বশুর বাড়ি যাইতেছস। আসলে কি হয়েছে, আমার তো নিজের রিস্কাটা আমি বিক্রি করে দিছি, তাই আমার বন্ধুর রিস্কাটা নিয়েছি তোরে দিয়ানোর জন্য, আমার শখটা পূরণ করার জন্য। ভাইজান, আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, আমি আমার বউ নিয়ে আপনার রিক্সায় আমার এলাকায় যাব? মা, এসব কি বলতে আছে, একটু বুঝাও না। আমি রাজনীতি করি, আমার এলাকাটা মান সম্মান আছে, আর আমার নেতা দেখলে কি বলবে বলো তো? আরে তোর নেতা কি বলবে সেটা তো পরের কথা, আমি গিয়ে গ্রামে কি বলবো? আমার পুতের বউ কিনা আইছে রিক্সা দিয়া, ছি 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 ছি। ভাইজান, অনেক হয়েছে, আর কান্নাকাটি করেন না তো, আমাদের সময় নাই, যেতে হবে। মা, তোমার বউ নিয়ে ওঠো। এই আসো, আসল আসো, ওঠো, গাড়িতে ওঠো, যাও। কি ব্যাপার, তুমি এখনো ঘুমাও নাই? ঘুম কে আহে বলো, যে বোনটারে ছোটবেলা থেকে লালন পালন করলাম, বড় করলাম, কখনো বুঝতেই দিই নাই আমি ওর ভাই। বাবার আদর, মায়ের ভালোবাসা, তার কোনো কিছুই ও পায় নাই, কিন্তু আমার কাছে যে রইছে কোনো অভাবই আর বুঝতে দিই নাই। যখন যেটা লাগছে, যখন যেটা চাইছে, আমি সব কিছু দিছি। সেই বোনটা আজকে আমার বাড়িতে নাই, অনেক খাইয়ে আছে না না খাইয়ে আছে, কেমনে কমু কও, আমার মনটা পড়ে আছে ওর কাছে। আরে তুমি এত চিন্তা করো না, আমি বুঝতেছি তোমার একটা মাত্র বোন ছোট থেকে পালছো, হঠাৎ করে বিয়া শাদী দিয়ে দিছো, এই কারণে তোমার খারাপ লাগতেছে। কিন্তু তুমি একটা কথা চিন্তা করো, ওর তো তুমি ভালো একটা জায়গায় বিয়া দিচ্ছ, ভালো একটা পরিবারে গেছো, ও ভালো থাকবো, সুখে থাকবো, তুমি এত চিন্তা করো না তো। ঘুমাও, আমার অনেক ঘুমে ধরছে। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাই পড়ো, আমি ঘুমানোর চেষ্টা করতেছি। আচ্ছা তাড়াতাড়ি ঘুমায় যাও।